ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ড টুর্নামেন্টে বাংলাদেশ দল অংশ নিচ্ছে। ইংল্যান্ডে পাড়ি জমাবেন মাহমুদুল্লাহ আশরাফুলরা। সেই লক্ষ্যেই ঘটা করে আয়োজিত হলো সংবাদ সম্মেলন। সেখানেই হাজির হলেন মাহমুদুল্লাহদের দীর্ঘদিনের সতীর্থ তামিম ইকবাল। তবে সংবাদ সম্মেলনের প্রধান অতিথি হয়ে নয়, দর্শক সারিতে ছিলেন এদিন খান সাহেব। এখন সভাপতি হয়েছেন। আগের মতো ফাঁকা সময় নেই তামিম ইকবালের হাতে। তবুও মাহমুদুল্লাহ আশরাফুলরা এসেছেন, তাই তাদের সম্মানার্থেই সংবাদ সম্মেলনে এসে শ্রোতার ভূমিকায় বিসিবি সভাপতি। অনুষ্ঠানটা শুরু করে দিয়ে তামিম ইকবালের প্রস্থান। অংশ নিতে হবে বাংলাদেশে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের মধ্যে বৈশাখী ক্রিকেট ম্যাচ আয়োজনে। তাই তো তড়িঘড়ি করে তামিম ইকবাল চলে গেলেন। তবে তার উপস্থিতি WCL আয়োজকদের দারুণভাবে অনুপ্রাণিত করেছে। মাহমুদুল্লাহর খেলা লিজেন্ডস লিগে নিশ্চিত, তবে আশরাফুল খেলবেন কিনা সেটা এখনো ঝুলে আছে। WCL মাঠে গড়াতে পারে 12 আগস্ট থেকে। এখন তারিখটা চূড়ান্ত নয়, তবে ওই সময়ে যদি জাতীয় দলের খেলা থাকে তাহলে আশরাফুল হয়তো ছুটি নিয়েই ইংল্যান্ডের সেই টুর্নামেন্টটায় খেলতে যাবেন। লিজেন্ডস লিগে বাংলাদেশ দল এবার শক্তিশালী দল গড়ে ট্রফি ছিনিয়ে আনতে চায়। ওই লিগে খেলার কথা ছিল তামিম ইকবালেরও, তবে তিনি তো এখন বিসিবি প্রেসিডেন্ট, তার অনেক দায়িত্ব। এই দায়িত্ব ফেলে ওই খেলায় যুক্ত হবেন কি তামিম? দল সংশ্লিষ্টরা বলছেন তারা তামিমকে টানার চেষ্টা করবেন। ইংল্যান্ডে লেজেন্ডস লিগে বাংলাদেশের জার্সিতে তারাও চান তামিমকে, তবে বিষয়গুলো সতর্কতার সঙ্গেই নিতে হবে, কারণ দেশের ক্রিকেট প্রশাসন আগামী কিছুদিন খুব গুরুত্বপূর্ণ সময় কাটাবে। তামিমরা তো অ্যাডহক কমিটির সভাপতি হয়ে এসেছেন। পূর্ণাঙ্গভাবে সভাপতি হতে হলে 3 মাস পরে নির্বাচনে জিতে তবেই দীর্ঘমেয়াদে বসতে হবে বিসিবি চেয়ারে তামিমদের। মাহমুদুল্লাহ আশরাফুলদের উত্তর সাফল্য কামনা করেন তামিম ইকবালও। মিরপুর শেরেবাংলায় দারুণ এক মিলন মেলা হয়ে যায় এদিন। খেলা ছাড়ার পরে অবশ্যই যেটা বললেন যে যেহেতু এখন কোচিং এ এসেছি, খেলতে পারবো, এটা খুবই এক্সাইটেড। তো আমি আশা করবো এর আগেও আমাদের বাংলাদেশ থেকে অনেকগুলো টিম হয়তো বিভিন্ন লিগে খেলেছেন, তো এবার হয়তো আমরা আশা করবো যে ভালো একটা টিম নিয়ে যেন আমরা যেতে পারি। যদি ব্যাটিং অর্ডারের কথা চিন্তা করি, প্রবাবলি করবো, যদি অবশ্যই টিমের যদি প্রয়োজন হয় অবশ্যই করবো। আমাদের টিমের দরকার, টিম যেটা করার প্রয়োজন সেটাই করবো। বাংলাদেশের যারা বড় বড় লেজেন্ড আছে, উই উইল এক্সপেক্ট দ্যাট আমরা বোর্ড থেকে এবং গভর্নমেন্ট থেকে সবার থেকে সাপোর্ট পাবো, যে ইনশাআল্লাহ সেটা যদি আমাদের পক্ষে সম্ভব হয় যে তারা সবাই একসাথে আবার মাঠ কাঁপাবে। ক্রিকেটের স্বার্থে আমরা বাংলাদেশ ক্রিকেটকে যতটুকু এগিয়ে নিয়ে যেতে পারবো এই সবসময় একসাথে থাকবে। নাজমুস সাকিব, কালবেলা।